যেই 5 ওয়াক্ত নামাজ দিলেন, তার প্রথম নামাজ হলো ফজরের নামাজ, আর ফজরের ফরজ নামাজ হলো 2 রাকাত। এই দুনিয়াতে যত নবী রাসূল পয়গাম্বর এসেছেন, প্রথম নবী, প্রথম রাসূল, প্রথম পয়গাম্বর সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর তওবা কবুল হওয়ার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ ছিল। নবী আমার আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে বড় আফসোস পোষণ করছিলেন। আল্লাহ তার বন্ধুর মনের আফসোসটুকু মিটিয়ে দেওয়ার জন্য আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দান করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বন্ধুরে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো তুমি কি জানোনি? এই 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর আল্লাহ তাআলা সওয়াব দান করে দেবে। মানুষ বেঁচে আছেন কিন্তু সকলেই সুস্থ নেই। আল্লাহ চাইলে আপনারে আমারে এলাকার কোনো হাসপাতাল অথবা ক্লিনিকে বারান্দায় ফেলে রাখতে পারতেন। তিনি দয়া করেছেন বলে এখানে আসতে পেরেছি, সুস্থ রয়েছি। মানুষের এখন ভাত না খেলে চলে, কিন্তু ঔষধ না খেলে চলে না। বাংলাদেশের সবচেয়ে যে জিনিসটা বেশি বিক্রি হয় সেটির নাম হলো ঔষধ। আর বাংলাদেশের সবচেয়ে যে জিনিসটি সহজ তার নাম হচ্ছে অসুস্থতা। চতুর্দিকে যখন অসুস্থতার মহামারী আকার ধারণ করেছে, আপনার আমার মতন অনেক মানুষ বিছানায় পড়ে আছেন, নাকে অক্সিজেনের পাইপ লাগায় রাখছে, এরপরে নিঃশ্বাস নিতে ফেলতে পারছে। আল্লাহ তাআলা চাইলে ওইরকম একটা রোগী বানাইয়া যে কোনো মুহূর্তে আপনারা আমার ফেলে রাখতে পারতেন। যার দয়ায় আমরা সুস্থ আছি, তার কাছে সুস্থ জবানে আরো একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু কেউ কেউ আবার গুনার কাজ নিয়েও ব্যস্ত আছেন। মানুষ এখন জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে কত বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেটখোর আপডেট হবে মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজাখোর আরো ভদ্র হবে ফেন্সিডিল ধরছে, ফেন্সিডিল খোর আরো ভদ্র হবে, এবার হিরোইনে আসক্তে পড়ছে, হিরোইন খোর আরো ভদ্র হবে, স্মার্ট হবে। এর জন্য নতুন নিশা বাবা ইয়াবা আবিষ্কার করেছে। মা বোনেরাও পিছিয়ে পড়ে নাই, তিনারাও মোটা কাপড় ছেড়ে দিয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারছে নিজের কাপড়টুকু চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাচ্ছে, জাহান্নামের জন্য দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, আবার নিজেকে দামি, সম্মানী, জ্ঞানী, সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত, ডিজিটাল এবং স্মার্ট মনে করছে। যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুত্তার মতন দাঁড়িয়ে ছেড়ে দিলে নাকি আপডেট। সত্য কথা বললে আনসোশাল, বোকা, ইউজলেস, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা ইজ্জত বের করে দেখায় তারাই নাকি আপডেট। যখন দুনিয়াব্যাপী পাপের সয়লাব চলছে, আল্লাহ তাআলা আমাদেরকে সব পাপ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের ভিতরে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে ভাই? নবীজি বলেছেন যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। তার মানে নবীজির ঘোষণা অনুযায়ী আমরা জান্নাতে এসেছি, জান্নাতে বসেছি, এখন আমরা জান্নাতি মানুষ। আপনি যদি বলেন যে হুজুর এটা যে জান্নাতের বাগান, তার কি নগদ কোনো প্রমাণ আছে? আমার কাছে ছোট্ট একটা নগদ প্রমাণ আছে। আমি কি বলতে পারি? এলাকায় বহু মানুষ আছে কিন্তু সবার কপালে জান্নাত নেই। আর যাদের কপালে জান্নাত নেই, ওই জাহান্নামী মানুষগুলো এই জান্নাতে এখনো ঢুকতে পারে নাই। এখানেই যদি মমতাজ আপা, শাকিব খান আর শাহরুখ খান আসতো, ওই জাহান্নামীগুলো দৌড় দিয়া সামনে চেয়ার দখল করত। একসাথে আসছে, জান্নাতীটা জান্নাতে ঢুকছে, জাহান্নামীটা ওই দেখেন মার্কেটে গিয়ে গুতাগুতি করছে। এই দুনিয়াতে মাছি হলো 2টি, একটা মৌমাছি আর একটা পচা মাছি, দুর্গন্ধওয়ালা মাছি। মৌমাছি জীবনেও কোনোদিন নোংরার উপরে বসে না,
আর নোংরা মাছি জিন্দেগিতে তার ঠোঁটে এক ফোঁটা কোনোদিন মধু আপনি পাবেন না। দুটি মাছি, কিন্তু একটা নোংরা নিয়ে একটা মধু নিয়ে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম নামক নবীজি একজন ছিলেন, তিনি সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন। তিনি একদিন মৌমাছিকে বলেছিলেন, মৌমাছি, এই যে তুমি মধু সংগ্রহ করো, কখনো টক ফুলের উপরে বসো, কিছু ফুল টক আছে না ভাই, আবার কিছু কখনো কখনো কষ্টা ফুলের উপরে বসো, কখনো আবার তিক্ত ফুল, নিমের ফুল, এখান থেকে তো নিমের পাতা লতা সবই তিতা, তিতো ফুলের উপরে বসো, আবার কখনো কখনো মিষ্টি ফুলের উপরে বসো, কিন্তু তুমি ঠোঁটে নেই। তোমার চাকে যখন তুমি এটাকে জড়ো করো সবগুলো মধু হয়ে যায়, কারণটা কি? আর তুমি যখন মধু নিয়ে গুনগুন গুনগুন করে কি যেন পড়তে পড়তে রওনা করো, তুমি ঠোঁটে ওইটা জপটা কি? মৌমাছি বলেন, পয়গম্বর সুলাইমান, আপনার পরে এই জগতের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক একজন পয়গম্বর আসবে। আমরা ফুল থেকে মধু নিয়ে যখন আমাদের গন্তব্যের দিকে, বাসার দিকে, চাকের দিকে রওনা করি, তখন ওই আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর পরে যার শান মান আর মর্যাদা, ওই নবীর নামের মহাব্বতের দরুদখানা গুনগুন 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 করে পড়তে পড়তে আমরা রওনা করি। নবীজির নুরানি দরুদের বদলতে আমাদের টক মিষ্টি, এই তিতো এবং কষ্টা সবগুলো আল্লাহ তাআলা পিওর মধু বানায়া দেয়। এজন্য দার্শনিক উলামা ইকরাম বলেন, যাদের জবান কর্কশ তাদেরকে বেশি করে দরুদ পড়তে বলবেন, যাদের কথা শুদ্ধ হয় না তাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে বলবেন, যাদের মুখের থেকে দুর্গন্ধ বের হয় এদেরকে দরুদ শরীফের আমল দিবেন, মুখের দুর্গন্ধ আল্লাহ দূর করে দিবে, কর্কশতা আল্লাহ তাআলা নমনীয়তা নরম করে দিবেন, মুখের মধ্য থেকে আল্লাহ তাআলা রহমত এবং বরকত নাজিল করে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন, বড় একটা নিয়ামত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর যে নাম শুনলো আর দরুদ শরীফ পড়লো না, নবী আলাইহিস সালাম বলছেন যে এটা দুনিয়ার সবচেয়ে বড় কৃপণ। দরুদ শরীফ পড়লে আল্লাহ রহমত নাজিল হয়, হায়াতে বরকত হয়, পেরেশানিগুলো দূর হয়ে যায়। মাঝে মাঝে আমাদের মোবাইল যখন হ্যাং হয়ে যায়, বন্ধ করে চালু করলে আবার ঠিক হয়ে যায়, রেস্টার্ট দিলে আবার ঠিক হয়ে যায়। সেম কায়দায় জীবনে যখন পেরেশানি নেমে আসবে, অন্ধকার নেমে আসবে, হতাশা নেমে আসবে, দুশ্চিন্তা নেমে আসবে, চতুর্দিকে যখন সব দিকে আপনি একেবারে পেরেশানি ফিল করবেন, তো বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ সব পেরেশানিগুলোকে দূর করে দিবে। আরো একটা মাছি হলো পচা মাছি। ফুল বাগানে ঘুরবে কিন্তু ফুলের উপরে বসবে না। ওই ফুল বাগানের ভিতরে কোনো একটা ইঁদুর বাদুর অথবা চামচিকা যদি মরে পড়ে পচে থাকে, ওই ইঁদুর বাদুর চামচিকার উপরে বসে সেখান থেকে মধু সংগ্রহ না করে, সেখান থেকে পচা ভাইরাসগুলো সংগ্রহ করে নিজেও ক্ষতিগ্রস্ত হয়, এটা খাবারের মধ্যে ঢুকায়া দেয়া খাবারটারও তার গুণগত মান নষ্ট করে দেয়। তাকিয়ে দেখুন প্রিয় ভাইরা, দুনিয়াতে তেমনি দুই শ্রেণীর মানুষ আছে। একদল মানুষ আছে বাজারের ভিতর দিয়া যায়, ডানে বামে কত নোংরাপনা, কিন্তু কেউ তাকে আটকাইতে পারে না। ঢোলের আওয়াজ তারে আটকাইতে পারে না, টিভির ছবি আর নাটক তারে আটকাইতে পারে না, সংসারের ব্যস্ততার আটকাইতে পারে না, বেগম আটকাইতে পারে না, চাকরি আটকাইতে পারে না, ব্যবসা আটকাইতে পারে না। সব কিছুকে পাশ কাটায়া মসজিদে যায়, মাদ্রাসা যায়, কোরআনের তালিমে যায়। তার মানে এখানে বসে বসে জান্নাতি সুধা পান করে নিজেকে জান্নাতি বানায়া ফেলে দেয়। এগুলো হলো মৌমাছির মতন দামি মানুষ। আর একটা মানুষ হলো, খেয়াল করে দেখবেন, পচা মাছির মতন। এরা মসজিদ মার্কেটে ব্যবসা করে কিন্তু মসজিদ নামাজ পড়তে যায়। মসজিদ মার্কেটে আজান যখন হয় দেখবেন মসজিদ মার্কেট থেকে পালায়া যায়,
যেমন আজানের ধ্বনি কানে গেলে শয়তান নাকি পিছনে রাস্তা দিয়া বাতাস ছাড়তে ছাড়তে পালায়া যায়, শয়তানের কিছু দোসর দেখবেন এদের কানে কোরআনের তেলাওয়াত গেলে তেমনি তাদের বিরক্ত এবং পেরেশানি শুরু হয়ে যায়, ঠিক কিনা? এখানেই তাকিয়ে দেখুন, এই পথ দিয়ে এসেছে, ডান দিকে ঢুকলে জান্নাতের বাগান কোরআনের মাহফিল, বাম দিকে ঢুকলে বাজার গুতাগুতি আর ঠেলাঠেলি, পান খাওয়া খাই আর বিড়ি সিগারেটের ধোঁয়ার গন্ধ। জান্নাতিগুলো জান্নাতে ঢুকে পড়েছে, বাজারে কয়টা দোকান কিসের দোকান এসেছে তার কোনো খবর নাই। আর জাহান্নামীগুলো বাজারেই বসে থাকবে, বাজারেই সময় কাটায়া যাবে, মাহফিলে তারা ঢুকতে পারবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা জানাই, এই জান্নাতটা যেন আমাদের ওই জান্নাতের জন্য আল্লাহ জরিয়া বানিয়ে দেয়। আজকের এই মাহফিলের ওসিলা করে এলাকার সমস্ত মাইয়েতকে, বিশেষ করে এই কবরস্থানের সমস্ত মাইয়েতকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, জীবনের শেষ মাহফিল হতে পারে। এই ওসিলাই যেন আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া পচা মাছির দপ্তর থেকে তুলে নিয়ে মৌমাছির দপ্তরে জান্নাতি হিসাবে আল্লাহ যেন আমাদের কবুল করে নেয়, আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা, লম্বা করা যাবে না, সংক্ষিপ্ত করে মূল আলোচনা করতে হবে। যেহেতু গোরস্থান, আমাদের সমাজের একটা প্রচলন হলো কি জানেন, মরার আগ পর্যন্ত ইসলামের ধার ধারে না, আর মরার পরে চিটার বাটপার, 2 নম্বর মদখোর, তাসখোর, জুয়াচোর, গাঁজাখোর, একেবারে যত বড় বড় হারাম করে সবগুলোকে ধুইয়া মুছা সুন্দর করে চালান করে দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। অথচ আল্লাহ তাআলার পবিত্র কালামের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো, শয়তানকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো আপনার আমার জন্য প্রকাশ্য শত্রু। ঘোষণাটা কার? দুনিয়াতে তাকিয়ে দেখুন, শয়তানকে আমরা বন্ধু বানিয়েছি। খেয়াল করে দেখুন, শয়তান বলে দাঁড়িয়ে প্রসাব করো, ইসলাম বলে বসে করো। আমরা বেশিরভাগ মানুষ এখন দাঁড়িয়ে করি। শয়তান বলে নামাজ পড়িও না, ইসলাম বলে নামাজ পড়ো, বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না। শয়তান বলে পর্দা করিও না, ইসলাম বলে পর্দা করো, বেশিরভাগ মানুষ দেখবেন পর্দা করে না। শয়তান বলে সুদ ঘুষ খেও না, শয়তান বলে সুদ ঘুষ খাও, ইসলাম বলে সুদ ঘুষ খেও না। আমরা শয়তানকে অনুসরণ করি। আমার ভাইরা, জামা গায়ে দেওয়ার সময় পুরাটা গায়ে দেই, মশুরির ভিতরে ঢোকার সময় পুরাটা ঢুকি, এই শীতের দিনে ল্যাব গায়ে দেওয়ার সময় পুরাটায় গায়ে দেই। কিন্তু ইসলাম মানার ক্ষেত্রে দেখবেন 10%, 20%, সর্বোচ্চ 30%, 40% পর্যন্ত মানে, বাকিটুকু মানে না। এই পরিপূর্ণ ইসলাম মানার কারণ না মানার কারণে আমরা যেই শান্তিতে থাকার কথা, এই শান্তি আমাদের কপালে জোটে না। পরিবারের প্রত্যেকটা মানুষ সবাই যদি 16 আনা ইসলাম মানত, পারিবারিক যে দ্বন্দ্ব, পারিবারিক যে কলহ, পারিবারিক যে অশান্তি, সবগুলো দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। স্বামী যদি ইসলামিক মাইন্ডের মানুষ হতো, বিবির প্রতি জুলুম করতো না। বিবি যদি ইসলামী মাইন্ডের মানুষ হতো, স্বামীর প্রতি জুলুম করতো না। শ্বশুর শাশুড়িকে নষ্ট কষ্ট দিত না, শ্বশুর শাশুড়ির সাথে তারা জুলুম অত্যাচার করতো না। ছেলে যদি পরিপূর্ণ ইসলাম মানত, বাবা মার সাথে খারাপ আচরণ করতো না। আর বাবা মা যদি পরিপূর্ণ ইসলাম মানত, সন্তানকে দুনিয়ার সব দিয়েছে, কোরআন থেকে দূরে রাখতো। কারণ টিকা দিলে রোগ থেকে বেঁচে যাবে, শীতের কাপড় পরলে ঠান্ডা থেকে বেঁচে যাবে, রিংকোট পরলে বৃষ্টি থেকে বেঁচে যাবে। তেমনি কোরআনুল কারীম পড়লে জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য কোরআনুল কারীমটুকু দান করেছেন তিনি কে? মাঝখানে লম্বা টাইম আসা হয় নাই। মাঝে মাঝে রাস্তা যখন আমরা ভুলে যাই, তখন আমার ভাইয়েরা লোকেশন অন করা হয়। মোবাইলে একটা সফটওয়্যার আছে, এখানে ডাটা অন করে দিয়া, এই মোবাইলে ডাটাটা অন করে দিয়ে লোকেশন নামক একটা সফটওয়্যার আছে। এই যে দেখেন, খুব সহজে দেখেন, এইটাকে বলে লোকেশন। অন করে দিলেন, অন করে দেওয়ার পর এখানে গিয়ে দেখেন, যারা আমাদের যুবক ভাইরা আছে ওরা ভালো বুঝে। এই যে লোকেশন, লোকেশনটা অন করে দেওয়ার পর এখানে লিখবেন আপনি কোথায় যেতে চান, কত কিলোমিটার দূরে, কখন বের হলে কখন পৌঁছবেন, কি পরিমাণ সময় লাগবে,
গাড়ি যদি চলে কত স্পিডে চলছে, ডানের গ্রামের নাম কি, বামের গ্রামের নাম কি, কত কিলো এসেছেন, কত কিলো বাকি আছে, কি কয় ঘন্টা আসলেন, কয় ঘন্টা পৌঁছতে লাগবে, সবগুলো আপনাকে দেখাবে। এটা হলো বৈজ্ঞানিকের আবিষ্কার। আমরা ওয়ারিস সূত্রে সবাই কিন্তু জান্নাতের নাগরিক। আমাদেরকে আল্লাহ তাআলা বরাব্বা আদমের সন্তান বানিয়েছেন, তার মানে তিনি জান্নাতে ছিলেন। ওই জান্নাত থেকে দুনিয়াতে আমরা কিছু জান্নাতের পাথিও নিতে এসেছি। আমরা যেন পথ হারিয়ে না যায়, তার জন্য কোরআনুল কারীম নামক লোকেশনখানা দান করেছেন। তিনি কে? ভাইয়েরা আমার, এই লোকেশনটা যদি কেউ সিনায় নিতে পারে, এই লোকেশনটাকেও যদি মেমোরির মধ্যে ঢুকায় নিতে পারে, ওই মানুষটা ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারি করবে, কোনোদিন পথ হারাবে না। জান্নাতের বান্দা যেই জান্নাত থেকে বের হয়ে এসেছে, ডাক্তারি মাস্টারি ইঞ্জিনিয়ারি করতে গিয়া কোনোদিন পথ হারাবে না। কারণ তার ভিতরে যদি কোরআন থাকে, নবীর সুন্নতের আদর্শ থাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে যদি প্রতিষ্ঠিত থাকে, দিন শেষে আল্লাহর জান্নাতের বান্দা আবার জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য আমরা যেন পথভ্রষ্ট না হই। আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ামত দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিতাবুল্লাহ আবার কালামুল্লাহর ভিতরে আল্লাহ তাআলা একবার দুইবার নয় ৮২ বার নামাজের কথা তাগিদ করেছেন। আপনাদের এই গ্রামের নাম ৮২, কোরআনুল কারীমের মধ্যে নামাজের তাগিদ করেছেন আমার আল্লাহ ৮২ বার। একবার বললেই নামাজ ফরজ হয়ে যেত, ৮২ বার বলার কোনো দরকার ছিল না। কিন্তু ৮২ বার বলে আল্লাহ প্রমাণ করেছে আল্লাহর কাছে নামাজ অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। তার জন্য আল্লাহ ৮২ বার বলেছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন দুনিয়াতে আগমন করেন, সেজদার হালতে দুনিয়াতে আগমন করেছেন। আবার যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, হযরত আয়েশা বলেন তখনও নবীজির মুখ থেকে নামাজের কথা বলতে বলতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ৬৫০০ জায়গাতে আল্লাহর হাবিব নামাজের তাগিদ করেছেন। আল্লাহ বলেছেন ৮২ বার, নবীজি ৬৫০০ বার এসেছেন সেজদার হালতে, বিদায় নিয়েছেন নামাজের কথা বলতে বলতে। সব নিয়ামতগুলো আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যম দিয়েছেন, কিন্তু নামাজ বড় দামি, এই কোনো মাধ্যম নয়। সোজা তার বন্ধুকে নিয়ে সব কিছু দেখিয়ে শেষ বেলা নামাজের হাদিয়াটুকু দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির মেরাজ হয়েছে এক রাত, কিন্তু এই মেরাজের সময় ছিল ২৭ বছর। আপনারা মনে করবেন যে ২৭ বছর আবার এক রাতের মধ্যে ঢুকলো কেমন করে? আপনাদের ঘোড়া ধাপের উপর দিয়া বর্তমানের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি যদি জামালপুরে যায়, যখন ঘোড়া ধাপ অতিক্রম করবে তখন দেখবেন সাধারণ লোকজনকে রাস্তার থেকে নামায় দেওয়া হবে, রিক্সা ভ্যানগুলো বন্ধ করে দেওয়া হবে, সাধারণ পাবলিকের চলাফেরা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের রাষ্ট্রপতির জন্য অথবা প্রধান উপদেষ্টার যদি ঘোড়া ডাপের মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করেছে ২৭ বছরের জন্য গোটা দুনিয়ার সমস্ত গতিপথকে বন্ধ করে দিয়া আল্লাহ তার বন্ধুকে ঘুরে ঘুরে সব জান্নাত জাহান্নাম আরশে আজিম লৌহে কালাম কাবা কাউসানি দূরত্বের সব কিছু দেখাইছে। নবী আমার জান্নাতে ঘুরতেছেন, কিন্তু মাঝে মাঝে অন্যান্য বড় বড় নবীদের ডায়েরিগুলো, জীবনের খাতাগুলো, পৃষ্ঠাগুলো উল্টাইতেছেন আর আফসোস করছেন, ও আমার রব, আমার উম্মতগুলো যদি এই লম্বা লম্বা একটু হায়াত পেত, অনেক সওয়াব কামাই করতে পারতো। যে যার ধান্দায় নিশায় পড়ে যায়। উম্মতের দরদি, উম্মতের নিশায় আল্লাহর কাছে ফিকির করছে, আল্লাহ আমার উম্মতগুলো যদি একটু লম্বা হায়াত পেত। আল্লাহ বলে, বন্ধু তোমার উম্মতকে লম্বা হায়াত দেই নাই, কিন্তু লম্বা নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেমন নিয়ামত দিয়েছি বন্ধু আমার? তোমার উম্মত কত বড় দামি তুমি কি জানোনি? তোমার উম্মত এত বড় দামি, তোমার উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছে সবার পরে, কিন্তু তারা জান্নাতে যাবে সবার। কি গো বলছেন না কেন? জান্নাতে যাবেন সবার। দুনিয়াতে বাঁচবে সব চাইতে কম, কিন্তু সওয়াব কামাই করবে সব চাইতে। এই ৮২ সমস্ত মানুষগুলো মিলে কামাই করেছে ১০ লাখ। এই ৮২ কোনো একজন সন্তান যদি রাষ্ট্রপতি হয়, উনি একটা সিগনেচার মেরে দিলে মাঝে মাঝে ১০ কোটি টাকা বরাদ্দ হয়ে যায়।
সবাই কামাই করলেন 10 লাখ, এক সিগনেচার দিয়ে বরাদ্দ হয়ে যায় 10 কোটি। মানুষ যখন বড় হয় সময়ের দাম বেড়ে যায়, একটা সিগনেচারের পর্যন্ত দাম বেড়ে যায়। আমরা বড় নয়, বড় একজন দামি নবীর উম্মত হওয়ার কারণে অল্প টাইমে বেশি ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন কে? শুধু কোরআন নাজিলের একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যা সওয়াব হয় তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কিন্তু তারপরও যেন নবীজির দিলের তৃষ্ণা মেটে না। আল্লাহ তাআলা বন্ধু বলেন, বন্ধু তুমি টেনশন করো না, তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত দিয়ে দিলাম, নিয়ে বড় খুশি চলে আসতেছেন। পথে কমায় কমায় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত রেখে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন মনে কষ্ট রেখো না, তোমার উম্মত আদায় করবে 5, প্রতিদিন 0 যোগ করে সওয়াব কামাই হয়ে যাবে 50। কি সুন্দর কুদরতের সৃষ্টি! যেই 5 ওয়াক্ত নামাজ দিলেন, তার প্রথম নামাজ হলো ফজরের নামাজ, আর ফজরের ফরজ নামাজ হলো 2 রাকাত। এই দুনিয়াতে যত নবী রাসূল পয়গাম্বর এসেছেন, প্রথম নবী, প্রথম রাসূল, প্রথম পয়গাম্বর সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর তওবা কবুল হওয়ার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ ছিল। নবী আমার আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে বড় আফসোস পোষণ করছিলেন। আল্লাহ তার বন্ধুর মনের আফসোসটুকু মিটিয়ে দেওয়ার জন্য আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দান করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন বন্ধুরে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো তুমি কি জানো নি? এই 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর আল্লাহ তাআলা সওয়াব দান করে দেবে। কি দয়ার সাগর আমার আল্লাহ! উম্মতে মুহাম্মদীকে কত ভালোবাসেন। 2 রাকাত নামাজ পড়বো, আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।